তো হ্যালো গাইস, আবার চলে এলাম একটা নতুন ব্লগস ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে একটা মন পোষানোর ভিডিও, কেননা আজকে আমি যাচ্ছি আমার জীবনের স্বপ্ন পূরণ করতে। অর্থাৎ আমার যে স্বপ্ন সেটা হচ্ছে বাইক, সেটা তোমরা আগেও জানো। তো আজকে আমি যাচ্ছি বাইকে সমস্ত কিছু কাগজপত্র রেডি করতে, কারণ হচ্ছে যেটা দরকার বাইকের মেনলি কাগজপত্র তো সবই রেডি হয়ে গেছে, শুধু পলিউশন আর ইন্স্যুরেন্সটা করা নেই। আর আজকে আমি যাচ্ছি সেটাই করতে। আর চলো ব্লগসে দেখা যাক, মানে শেষ থেকে শুরু করব না শুরু থেকে শেষ করব সেটা তোমরাই বলো। আর ব্যাপারটা হচ্ছে মানে প্রচুর এক্সাইটেড আছে, কারণ এরপরই তো শুরু বাইক রাইডার। কারণ এবার গ্রীষ্মকালে আসছে, সময়টা লং পাবো, আর এখান ওখান শুধু ঘুরে যাব, মানে এটাই আমার স্বপ্ন এখন। তো সেই জন্য যেটা সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে গাড়ির মেনলি কাগজপত্র। সমস্ত কিছু রেডি, শুধু দুইটা জিনিস বাকি, আর আজকে যাচ্ছি সেই দুটো জিনিস কমপ্লিট করতে। চলো তারপর তোমাদের সাথে দেখা হবে। তারপর গাড়ির কি কি লাগবে, মানে মেনলি কাগজপত্র, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। শুধু আমার কাছে এই কাগজ দুটো নেই বলে আমি তোমাদেরকে দেখাতে পারছি না। আর একটা বাইক রাইড করার জন্য, একটা বাইককে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য কী কী কাগজের প্রয়োজন, তো সেটাও তোমাদেরকে পরের ভিডিও দেখিয়ে দেবো। আজকে শুধু আমি কাগজগুলো করে আসি, চলো। তো সেই হিসাবে আজকে বেরিয়ে পড়লাম আজকের বাইকের ইন্স্যুরেন্স আর পলিউশন সার্টিফিকেটটা করার জন্য। কারণ আমাদের এখানে বর্তমানে পলিউশনের জন্য বেশ ভালো রকমই পুলিশে কেস দিচ্ছে। তো সেই জন্য আজকে পলিউশন কাগজ আর ইন্স্যুরেন্স কাগজ এই দুটো করতে হবে, বাকি সমস্ত কাগজ আমার রেডি হয়ে গেছে। তো আজকে আমি যাব জামালপুর, আর জামালপুরে একটা বন্ধুর কাছে যাব ফার্স্ট, সেখানে ইন্স্যুরেন্সটা করাতে। আমি চাইলে নিজের কাছ থেকেও ইন্স্যুরেন্সটা করতে পারতাম, কিন্তু আমি নিজের কাছ থেকে না করে ওর কাছেই করছি। কারণ ও আর কি ইন্স্যুরেন্স করে এবং আমাকে বলেছিল যে যেটা তোমার খরচা হবে তার থেকে আমি কিছু কম নেব। তো সেই জন্য আরও তার কাছেই যাচ্ছি ইন্স্যুরেন্সটা করতে। চলো, তারও নিজে একটা দোকান রয়েছে, আর সেখান থেকে গিয়ে ফার্স্ট আজকে ইন্স্যুরেন্সটা করব, তারপর পলিউশন করে একবারে বাড়ি ফিরবো। কারণ আমি অনেক দিন ধরেই ভাবছি যে যাব যাব, কিন্তু ঠিক যাওয়া হচ্ছিল না। আর আজকে সেই সুযোগটা যখন এসেছে তখন আর কেন সুযোগটা ছাড়ি। সেই হোক, চলো আজকে এখন যা যাক জামালপুর। তারপর ইন্স্যুরেন্সে কি কি লাগে ইন্স্যুরেন্স করতে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আমি যেখানেই যাই এই রাস্তাটার ছবি বা ভিডিও অবশ্যই দিই, কারণ এই রাস্তাটা আমি চাই সবাইয়ের কাছে শেয়ার হোক, যাতে এইখানে এই রাস্তাটা অন্তত কমপ্লিট হোক। কারণ এই জায়গার রাস্তাটা এতটাই খারাপ যে শীত গ্রীষ্ম বর্ষা সব সময়ের জন্যই এখানে অসুবিধা। তারপর এখন আমাদের বালির যে লরিগুলো যাচ্ছে, এখন এইদিকে বালিখাত খুলেছে, তো সেই কারণে আরোই মানে এইখানের অবস্থাটা খারাপ। আর এত পরিমাণ ডাম্পার গাড়িগুলো বা আলু বোঝাই গাড়িগুলো এখন দুলছে, মনে হয় যেন একটা ঘাড়ের উপর উল্টে গেল, এইরকম অবস্থা। তার জন্য এই জায়গার ভিডিওটা আমি সবসময় শেয়ার করি। আর এইদিকে কোথাও গেলে যে জামালপুর ব্রিজের ছবি দেবো না বা ভিডিও দেবো না, সেটা কি হয়? তার জন্যে চলে এলাম এখন আমরা জামালপুর ব্রিজে। আর জামালপুর ব্রিজের এই দিকে যেদিকেই যাই না কেন, সেটা মোসাগ্রাম হোক বর্ধমান হোক, যে দিকেই যাই, সেখানে যদি এই জামালপুরের উপর দিয়ে যাই তাহলে এই জামালপুর ব্রিজের একটা ভিডিও থাকবেই, এটা মাস্ট। কারণ এটাই আমার মানে কি বলবো, প্যাচান। এটাই আমাকে চেনবার উপায় যে আমি জামালপুরের ছেলে, জামালপুরকে ভালোবাসি, জামালপুর আমার শহর, এটাই আর কি। চলো এবার জামালপুর পেরিয়ে আর কি ব্রিজ পেরিয়ে ওই দিকে যাবো, আর ওপারই হচ্ছে আমার বন্ধুর দোকান, সেখানে আমি গাড়ির ইন্স্যুরেন্সটা করে আসবো। এখন কত কি লাগে জানি না, মোটামুটি 2-3 হাজার টাকা নিয়ে বেরিয়েছি, এখন কি হবে দেখা যাক। আর এই হচ্ছে বন্ধুর দোকান যাচ্ছি, তো তার একটু আগে থেকে একটু ভিডিওটা করে রাখলাম। এই রাস্তা দিয়ে গিয়ে বাঁ দিকেই হচ্ছে একদম ওর দোকান, একদম রাস্তার গোড়াতেই এই যে রোড, আর এই রোডের গায়েই হচ্ছে দোকান। তো দেখতে পাচ্ছ রুদ্র মোটরস বা রুদ্র টেলিকম। তো এই দোকানটাই হচ্ছে ওর দোকান, বা ও ওখানে কাজ করে, মানে যাই হোক এর কাছে ইন্স্যুরেন্সটা করতে এলাম। চলো তোমাদেরকে দেখাই। আর ফার্স্ট টাইম ও আমার এই গোপ্রো ক্যামেরাটা দেখে, তো সেই জন্য ও ক্যামেরাটা ঘুরিয়ে ঘাড়িয়ে আর কি দেখছিল যে কি ব্যাপার, কেমন ক্যামেরাটা, এত ছোটো পারা ক্যামেরার এত দাম, কি ব্যাপার, মানে এটা আর কি দেখছিল। ওর অ্যাঙ্গেলটা দেখছিল, কেমন ভিডিওর কোয়ালিটি, কেমন ভিডিও রেকর্ড হচ্ছে, এইগুলো সব দেখছিল। কারণ ও এক সময় ভিডিও করবে বলে খুব ঝুঁকেছিল, কিন্তু বাই চান্স হয়নি। তবে ও রাইডার হিসাবে নয়, ও একটা অন্য গল্পের ব্লগস বা ভূতুরে গল্প, অ্যাডভেঞ্চার এসব টাইপের আর কি ও ভিডিও দেবে বলে ঠিক করেছিল। তো
তো সেটাও দেয়নি, সেই জন্য আমার ক্যামেরাটা দেখছিল আর বলছিল পীযুষদা তাহলে তুমি অবশেষে ক্যামেরা কিনেই ফেললে বলো। আমি বললাম হ্যাঁ, স্বপ্ন যখন দেখেছি স্বপ্নটাকে তো একটু একটু করে পূরণ করতে হবে। বাইক যখন কিনতে দিচ্ছে না বাড়ি থেকে, তো একটা একটা করে স্বপ্নগুলোকে অ্যাচিভ করে রাখি, এটা পরে কাজে লাগবে কোনো এক সময়। তো এই হচ্ছে ব্যাপার। দিয়ে সবাই আর কি ক্যামেরাটাকে দেখছিল, আমিও ভাল লাগছিল যে সত্যি একটা ক্যামেরা থাকার গুণ ভাই আলাদা। মানে ক্যামেরা থাকলে একটা তার মাহাত্ম্য আলাদা, একটা মানে মানুষ তোমাকে একটা প্রায়োরিটি দেবে অল টাইম। আর এটা হচ্ছে অ্যাঙ্গেলটা দেখছিল, সত্যি অ্যাঙ্গেলটা দারুণ অ্যাঙ্গেল, বলছিল ক্যামেরাটা এইটুকু অথচ কতটা অ্যাঙ্গেল নিচ্ছে পীযুষদা দেখো। আমি বললাম হ্যাঁ আমি দেখেছি, তার জন্যই তো এটা কেনা, নাহলে শুধু শুধু একটা মোটো ব্লগস তো ফোন থেকেও করা যেত পারতো, একটা গোপ্রো কেনার তো কোনো দরকারই ছিল না। তো সত্যি গোপ্রো কিনে একটা দারুণ মানে মন থেকে স্যাটিসফাইড আমি, কারণ যেখানেই যাই যারাই দেখে দাদা তুমি ভিডিও বানাও, দাদা মানে তোমার চ্যানেলের নাম কি, এইগুলো একটা শুনতেই একটা মানে আমাদের দারুণ ভালো লাগে, এই আর কি। তারপর আমরা শুরু করে দিই এখানে আমার ইন্স্যুরেন্সটা করা। তো সেই হিসাবে গাড়ির নাম্বার প্লেটের ছবি, গাড়ির চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার সমস্ত কিছু দিতে হলো, গাড়ির ব্লু বুক নিয়ে যেতে হবে। তো এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি গাড়ির ইন্স্যুরেন্স করতে কী কী জিনিস লাগবে বা কী কী ডকুমেন্টস লাগবে তোমাদেরকে বলছিলাম। তো সেটা হচ্ছে গাড়ির ব্লু বুক, যার নাম মানে গাড়ি আছে তার আধার কার্ড, প্যান কার্ড এবং হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, এই তিনটে জিনিস, চারটে জিনিস অবশ্যই নিয়ে যেতে হবে, কারণ প্যান কার্ড আর ব্লু বুক অবশ্যই লাগবে। আর আমি সমস্ত কিছুটাই নিয়ে গিয়েছিলাম, তো সেই জন্য আমাকে বলছে পীযুষদা তোমার আর কী কী ডকুমেন্টস আছে তুমি সব নিয়ে চলে আসতে পারতে। বললাম না না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি আবার পলিউশনের কাছেও যাব, সেখানে কী কী কাগজ লাগবে সেটা জানি না, তাই সমস্ত কিছু কাগজ নিয়ে এসেছি। তো এক্ষেত্রে বলে রাখি তোমাদেরকে আধার কার্ড, প্যান কার্ড, গাড়ির ব্লু বুক এবং ড্রাইভিং লাইসেন্স লাগবে, কিন্তু এটা এখানে না, এটা হচ্ছে পলিউশনের জায়গায়। তো যাই হোক মানে এই তিনটে, ড্রাইভিং লাইসেন্স না নিয়ে গেলেও চলবে, কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা সবসময় কাছে রাখা ভালো, এই তিনটে জিনিস অবশ্যই লাগবে। তো এই তিনটে জিনিস তুমি যদি নিয়ে যাও, আধার, প্যান আর গাড়ির ব্লু বুক, তাহলে কিন্তু তোমার ইন্স্যুরেন্স হয়ে যাবে। আর এখন দেখতে পাচ্ছ আমার ইন্স্যুরেন্স কাটা হচ্ছে, মানে অ্যাকচুয়ালি আমার না, আমার গাড়ির। তো যাই হোক, শুধুমাত্র পুলিশের হাত থেকে বাঁচার জন্য ইন্স্যুরেন্সটা করছি, তো সেই কারণে আমি থার্ড পার্টি করছি, ফার্স্ট পার্টি করছি না, কারণ ফার্স্ট পার্টিতে রেটটাও বেশি, প্লাস কোনো কাজও লাগবে না। কাজে লাগবে না বলাটা ভুল, অবশ্য কাজে লাগতেও পারে, কিন্তু অ্যাকচুয়ালি এই গাড়িটা নিয়ে আমি খুব একটা রাইড করব না বা করিনি এখনও পর্যন্ত, সেই জন্য ফার্স্ট টাইমে এটা ইন্স্যুরেন্স করছি, তো সেই কারণে থার্ড পার্টি করছি। যখন বুঝবো যে এটা না আমার ফার্স্ট পার্টি করা উচিত, তখন আবার নেক্সট টাইম ফার্স্ট পার্টি আবেদন করে দেবো। আর দেখতে পাচ্ছ আমার ইন্স্যুরেন্স কাটা হয়ে আছে, 843 টাকা ইন্স্যুরেন্স কাটা হলো, সব জিএসটি পিএসটি নিয়ে। তো জীবনে একটা ভাই আলাদা সকন মিলে গিয়া ভাই, মানে এতটা মজা হচ্ছে যখন পেমেন্টটা করছি, কষ্ট হচ্ছে না, যখন পেমেন্টটা করছি ভাই একটা মজা হচ্ছে যে আমি বাইকের জন্য আরও একটা ধাপ এগিয়ে গেলাম, সত্যি দারুণ লাগছিল। তো যাই হোক, গাড়ির ইন্স্যুরেন্সটা করা হয়ে গেল। এই ইন্স্যুরেন্স করার পর মিনিমাম 4 ঘন্টা পর এটা তোমার এম পরিবহন অ্যাপসেও আপলোড হয়ে যাবে। তো আমার 4 ঘন্টা একটু বেশি লেগেছিলো, কারণ আমি সকালের দিকে এটা করেছিলাম, আর আমি ওই রাত্রি 8টা নাগাদ দেখলাম যে আমার মানে সাবমিট হয়ে গেছে ইন্স্যুরেন্স। তো সত্যি দারুণ লাগছিল। যাই হোক, এরপর আমাদেরকে যেতে হবে পলিউশন সার্টিফিকেটটা বার করতে, তো সেখানে যাব, আর সেখান থেকে গিয়ে পলিউশন করলে এই দুটো কাজই আমার পেন্ডিং ছিল। তো সত্যি দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার ইন্স্যুরেন্স সার্টিফিকেট, মানে এতে 10টা পেজ আছে, জাস্ট 2খানা পেজ তোমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে, যে দুটো মেন, অর্থাৎ যেখানে চ্যাসিস নাম্বার, গাড়ির নাম্বার লেখা আছে সেই জায়গাটা, অর্থাৎ দুটো পেজ হবে, ওই দুটো পেজ অবশ্যই প্রিন্ট আউট করে নেবে। আর আমাকে পুরো পিডিএফটাই দিয়ে দিল, কারণ আমি বললাম যে পিডিএফটা দাও, আমি ফোনে রেখে দেবো। তো সেই কারণে পিডিএফটা আমি রেখে দিলাম, পুলিশকে দেখানোও যাবে, আর প্রিন্ট আউট আমি আমার দোকান থেকেও বের করে নিতে পারবো। তো এরপর আমরা সব বাড়ি আসি, আর মানে পলিউশন করতে যাই, আর আমার গাড়িটা পলিউশন করতে হবে, আর যার দোকানে থেকে ইন্স্যুরেন্স করলাম দেখতে পাচ্ছ সেও আমাদের সাথে আসছে, কারণ তার গাড়িটাতেও পলিউশন সার্টিফিকেট ফেল হয়ে গেছে, তো সেও এখানে ওখানে যায় টুকটাক, তো সেই জন্য পলিউশন সার্টিফিকেটটা ভাবলাম দুজনে একসাথেই করে নিই, তার জন্য দুজনেই বেরিয়ে পড়লাম। আর আমরা এই পলিউশন সার্টিফিকেটটা করব কালাঘাট থেকে, যেখানে এই ছেলেটা আগে কাজ করেছে, মানে এ অনেক জায়গায় কাজ করেছে, এই পলিউশনের ওখানেও কাজ করেছে, তো সেই কারণে বললো যে চলো আমার সাথে একটু যদি কম হয়।
তো কম আর কি হবে, পলিউশন করতে 100 টাকা খরচা, মানে 95 টাকা অ্যাকচুয়ালি, 85 টাকা মেন যেটা কাটে 85 টাকা, আর জিএসটি পিএসটি নিয়ে 15 টাকা করে তোমার 95 টাকা কাটে, আর 5 টাকা আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছিল। যাই হোক, চলো দেখা যাক। তারপর এখানে ভিতরে ঢুকে গাড়ির নাম্বারটা বললাম, গাড়ির নাম্বারটা এন্ট্রি করার পর মানে আমাকে বললো হচ্ছে কিছুক্ষণ দাঁড়াও, ওই মিনিট 5-10 লাগবে গাড়ির পলিউশনটা করতে এবং হয়ে যাবে। আর তোমার মোটামুটি সঙ্গে সঙ্গেই আপলোড হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে। তো এটা শুনে আমার আরও বেশি ভালো লাগলো যে ইন্স্যুরেন্সটা 4 ঘন্টা, এটা 1 ঘন্টা। ওফ ভাই, মানে হয়ে গেলেই আমার যেন গাড়ির সমস্ত কাগজপত্র রেডি। আর পরবর্তী ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো যে একটা গাড়ি রাইড করতে তোমার কী কী লাগে, কী কী ডকুমেন্টস লাগে। তো সেটার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো। আর দেখতে পাচ্ছ আমার এখন ধোঁয়া পরীক্ষা চলছে, তো দারুণ লাগছে। আর এমনকি আমার বাইকটাকেও এত সুন্দর লাগছিল যে মানে জাস্ট এক পলকে হারাচ্ছিলাম বাইকটাকে। ঠিক আছে, চলো ভাই, বাই বাই। এইটুকুই আজকে ব্লগ ছিল। আর সকলে পাশে থেকো, সাথে থেকো পরবর্তী ভিডিওর জন্য। আর কী কী কাগজ লাগছে সেটা অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো পরবর্তী ভিডিওতেই সবাই লাইকটা করে দিও।